হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট ইউনিট টেস্ট 2026 এই বইটা তোমরা খুলো এবং চলে এসো পেজ নাম্বার 122 পেজে। তোমাদের আজকে 8 নম্বর স্কুলটা করাবো। এর আগের 1 থেকে 7 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি আগের ক্লাসগুলো আগে দেখে না। চলো 8 নম্বর স্কুলের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দেখো আমরা চলে আসবো একের প্রশ্নগুলোতে। একের 1 নম্বর প্রশ্নটা দেখো কী বলছে। তো রাশি আছে একটা, এই সংখ্যামালাটি একটি উৎপাদক, এর একটি উৎপাদক বের করতে বলেছে। দেখো রাশিটা আছে পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স। আচ্ছা, এর উৎপাদক পাওয়ার জন্য দেখো আগে দেখো এক্স কমন যাচ্ছে, দুই জায়গায় এক্স আছে, তাহলে এক্সটা কমন নিয়ে নাও। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান সমান। এখন দেখো তোমাদের এখানে একটা সূত্র জানতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা মনে রাখো, এই সূত্রটা কিন্তু কাজে লাগবে এখানে। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তাহলে এখানে এটা এ, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি বলতে পি প্লাস কিউ হয়ে যাবে এই অনুসারে, ইন্টু আর এ মাইনাস বি বলতে পি মাইনাস কিউ হবে। দেখো আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। তাহলে এই যে উৎপাদকের বিশ্লেষণ মানে এই রাশিটির একটি উৎপাদক দেখো এখানে আমরা যদি অপশনগুলো দেখি, একমাত্র মিলছে এই যে পি মাইনাস কিউ একটা উৎপাদক আছে। উৎপাদক বলতে এখানে কটা উৎপাদক পাওয়া গেছে, দেখো উৎপাদক পাওয়া গেছে একটা, এ একটা দুটা, আর এ একটা তিনটি উৎপাদক পাওয়া গেছে এই সংখ্যামালাটির। তা তিনটি উৎপাদকের মধ্যে একটি উৎপাদক যেটা আমাদের অপশানে মিলেছে পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ বলতে ডি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, রম্বসের বিপরীত কোণগুলি। রম্বসের বিপরীত কোণগুলি কিন্তু সমান হয়, যেটা এ নাম্বার অপশানটা। দেখো রম্বস তোমরা জানো, রম্বসের ছবি, রম্বসের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হবে। আর বিপরীত কোণ দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান পাবা, আর এই কোণের সঙ্গে এই কোণ সমান পাবা। রম্বস এবং সামুদ্রিক একই জিনিসটা, সব রম্বসই সামুদ্রিক, একে আমরা সামুদ্রিকও বলতে পারবো এবং রম্বসও বলতে পারবো। ঠিক আছে, সামুদ্রিক তো এরকম, এই দেখো তার মানে দৈর্ঘ্য প্রস্থ থাকবে সামুদ্রিকের, মানে দৈর্ঘ্যটা বড় প্রস্থটা ছোট। কিন্তু রম্বসটা যে বাহুগুলি সমান, এই রম্বসটাকে সামুদ্রিক বলা হয়। তো সামুদ্রিকের বিপরীত কোণগুলো যেভাবে সমান হয়, এই যে এর সঙ্গে এর সমান আর এই কোণের সঙ্গে এই কোণ সমান, একইভাবে রম্বসটা যেহেতু সামুদ্রিক, তাহলে রম্বসেরও বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়। এই কোণের সঙ্গে এই কোণটা সমান আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়। ঠিক আছে, তাহলে এই নাম্বার অপশানটা। পরে 3 নম্বর প্রশ্নটা দেখো, এই যে রাশিটা আছে মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x³ প্লাস 6s স্কোয়ার আছে, এই রাশিটাকে গুণ করতে বলেছে। দেখো এস স্কোয়ার দিয়ে গুণ করলে, মানে গুণ করতে বলেছে আমাদের এস স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার 5-এর সহগটা বের করতে বলেছে। চলো গুণটা করে নিই আমরা। দেখো গুণ করলে আমাদের দেখো এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এই যে এর সঙ্গে গুণ করছো না, তা মূল সংখ্যা সমান তো পাওয়ার যোগ, 4 আর 2 6, এভাবে গুণ হয়। এখানে -4 রেখে এটা 3 আর 2, এখানে দেখো পাওয়ারটা 5 হয়ে যাবে, 6 আর এটা 2 আর 2 এটা 4 হয়ে যাবে পাওয়ারটা। এবার লক্ষ্য করো আমাদের চেয়েছে এক্স টু দি পাওয়ার 5 এর সহগটা, এই যে এক্স টু দি পাওয়ার 5 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 5-এর সহগটা কত দেখতে পাচ্ছ, -4 না, তাহলে -4 কিন্তু আমাদের অ্যান্সার, সি নাম্বার অপশানটা। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 2-এর 1 নম্বর। দেখো আমাদের সমাধান আছে, এটা এক্সের মান বের করতে হবে। সমীকরণটা x/4 বা মাইনাস x/2 আছে, 3 পূর্ণ 1/3 মাইনাস x/3। এই সমীকরণ থেকে আমরা এক্সের মানটা বের করব। দেখো x/4 মাইনাস x/2, আচ্ছা এইদিকেও দেখো মাইনাস x/3, আমরা এক্সগুলো বাঁদিকে নিয়ে আসি, তাহলে যে মাইনাস x/3 যদি বাঁদিকে নিয়ে আসো না, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর x/3 নিয়ে চলে এসো সমান সমান। আর এই যে সংখ্যাটা আছে পূর্ণ সংখ্যা, একে ভেঙে লেখো। দেখো পূর্ণ সংখ্যা ভাঙার নিয়মটা, দেখো এই দুটো গুণ করো, 3 3 9, 9 আর 1 যোগ করে নেবা, 3 3 9 আর 9 আর 1 যোগ করলে 10, তার উপরে 10 বসাবা, আর নিচে যে সংখ্যা 3 আছে এই 3টা আবার বসিয়ে দেবা। এভাবে পূর্ণ সংখ্যা ভাঙাতে হয়। এবার এদেরকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। দেখো 4 আর 2 আর 3,
4 2 3 লসাগুটা যদি তোমরা করো তাহলে এটা কিন্তু লসাগুটা 12 পেয়ে যাবা। দেখো লসাগুটা আমি তোমাদের এই জায়গায় দেখাচ্ছি, 4 2 আর 3 লসাগু। তো এখানে 2 দিয়ে যাবে, 2 দিয়ে 4, 2 একে 2 3, আর তো যাবে না, 2 দিয়ে 4, 4 3 12। দেখো তাহলে আমাদের লসাগু কিন্তু 12 পেলাম। এবার এটা দিয়ে ভাগ করতে হয়, 4 3 12 3, আর 3 আর উপরে এক্স গুণ, মানে 3x হয়ে যাবে। মানে এটা দিয়ে ভাগ করবা, ভাগ করে যা উত্তর পেয়ে যাবা সেই উত্তরটা দিয়ে উপরে গুণ করবা, 3x মাইনাস। আবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে 12কে ভাগ করলে 2 6 12, 6, 6 আর x গুণ করে 6x। 3 দিয়ে ভাগ করো, 3 4 12 4, 4 আর x গুণ করে 4x। এখানে ছিল 10/3। তোমরা লক্ষ্য করো এই যে 3 একে 3 আর 3 4 12, এভাবে সমান সমানে কাটাকাটি করতে পারবা। এবার এখানে লক্ষ্য করো, এটা ধরো 3x আছে, এটা 4x, এই যে 3টা আর 4টা যোগ করলে এটা 7টা x হয়ে যাবে, মাইনাস 6x বসিয়ে দিলাম। নিচে আমাদের 4, এদিকে আমাদের শুধু 10 আছে। এবার আবার বিয়োগ হবে, 7টা থেকে 6টা বিয়োগ হলে একটা x, নিচে 4 আর এখানে 10। তাহলে x এর মানটা দেখো কোনাকুনি গুণ, 10 4 এটা 40 হয়ে যাবে, x সমান সমান। ঠিক আছে, এক্সটা বসিয়ে দেবো, আর 4 আর 10 কোনাকুনি গুণ করে 4 10 40। এটা হচ্ছে এক্সের মান, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আসবো। দেখো আমাদের এখানে যে 2 নম্বরটা আছে, দেখো 2 নম্বর। আচ্ছা এই মানটা দেওয়া আছে, এখান থেকে এর মানটা বের করতে বলেছে। 2 নম্বর আমাদের আছে x প্লাস 1/x সমান 5 দেওয়া আছে। দেখো এটা থেকে এর মানটা বেরিয়ে আসবে। আমরা এক কাজ করি, উভয় দিকে বর্গ করে নিই। তাহলে x প্লাস 1/x তার হোল স্কোয়ার, এখানে 5-এর স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে পায়। এবার তোমাদের এখন এই সূত্র জানতে হবে, a প্লাস b হোল স্কোয়ার সূত্র। দেখো আমি এখানে সূত্রটা লিখি, a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, b হচ্ছে 1/x প্লাস b স্কোয়ার, মানে 1/x তার হোল স্কোয়ার। 5-এর স্কোয়ার এদিকে 25 পেয়ে যাবা, 5 5 25, এখানে উপর নিচে x কেটে দাও। তাহলে এটা আমাদের s স্কোয়ার, এটা 2 একে 2, আর এটা 1/1 স্কোয়ার 1 পাবা, 1/ এটা s স্কোয়ার হয়ে যাবে 25। দেখো s স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার, এটা কেটে লিখলাম, আর প্লাস 2টা আমরা ডান দিকে নিয়ে চলে যাবো। 25 আছে তো এখানে -2 হয়ে যাবে, প্লাস 2টা -2। এটা যদি বিয়োগ করো, বিয়োগ করে 23 পেয়ে যাবে। দেখো আমাদের যে মানটা বের করতে বলেছিল আমরা কত পেয়ে গেলাম, 23 পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো, দেখো ভাগফল। চলো আমরা ভাগফল শিখি, বইয়ের অঙ্ক আছে, তবে এটা আমি তোমাদের একটু শিখিয়ে দিই। ঠিক আছে, ভাগফল খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের শেখাটা দরকার। আচ্ছা আগে দেখো, এটা হচ্ছে ভাজক, এটা ভাজ্য। তাহলে আমি এখানে ভাজকটাকে টুকলাম, এটা দিয়ে ভাগ করতে হবে এই যে ভাজককে, 63 s স্কোয়ার মাইনাস 19x মাইনাস 20। ভাগফলটা আমরা এখানে দেখাবো। চল ভাগের নিয়মটা দেখো কীভাবে ভাগ করব। এটা দিকে ভাগ, দেখো প্রথমে একে গুণ করো কোনো কিছু দিয়ে, এটাকে গুণ করে যেন এটা নিয়ে আসতে হবে, মানে এমন কিছুতে গুণ করো যেন 63 s স্কোয়ার হয়ে যায়। আচ্ছা s স্কোয়ার তো আছেই, তাহলে 7-এর সঙ্গে কত গুণ করলে 63 হবে, তাহলে 7 নং 63, 7 দিয়ে গুণ করতে হবে, এই যে 7। ওকে, ভাগফলটা এখানে বসবে। তা 7 নং 63 আর s স্কোয়ারটা আছে বলে বসে গেল, মানে এটা গুণ করে 63 s স্কোয়ার পাবা, বসিয়ে দিলাম। এবার এর সঙ্গে তো গুণ করতে হবে, 7 5 35, 35 সংখ্যা একটা, তো সংখ্যা নিচে সংখ্যা বসাচ্ছি আমরা, এই যে প্লাস এখানে বসিয়ে দিলাম। দেখো 35 মনে করবো, এখানে x আছে বলে এখানে বসালাম না, সংখ্যা নিচে সংখ্যা বসিয়ে দিলাম, যেহেতু আমাদের 7 5 35 একটা সংখ্যা আসছে। এভাবে করার পর তারপর দেখো এটা যে মিলে গেছে, এটাকে আমরা সবসময় কাটাবো। তাহলে কাটানোর জন্য প্লাস মাইনাস দরকার। প্রথমে চিহ্ন একই পাবা, তারপর চিহ্ন তোমরা চেঞ্জ করে নেবা। দেখো প্লাস আছে তো মাইনাস করে নেবা, তো একে চিহ্ন পাল্টালে এরও চিহ্ন পাল্টিয়ে নিতে হবে, প্লাস আছে তো এটা মাইনাস হয়ে যাবে। তারপর এটা কিন্তু দেখো কেটে গেল, প্লাস মাইনাসে বসে যাবে, এটা -19x এটা বসে যাবে। আর এটা দেখো, এটা যদি এখানে
কী করো, যোগ বিয়োগ করো। লক্ষ্য করো এটা কিন্তু যে মাইনাস, এটা আর প্লাস ধরা যাবে না, এটা মাইনাস কিন্তু ধরতে হবে। তাহলে এটাও মাইনাস, তাহলে দুটো যখন মাইনাস, এদের কিন্তু যোগ করতে হবে। চিহ্নটা মাইনাসে হবে, একই চিহ্ন, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসিয়ে দাও, আর একই চিহ্ন আছে বলে যোগ করবা। তো এটা দেখো 5 যোগ করলে আর 3 দু 5, দেখো। তো এটা কিন্তু আমাদের ভাগশেষ, এটা কিন্তু ভাগফল। ঠিক আছে, তোমরা অতএব এভাবে লিখবা, এই যে ভাগফল পেলাম 7, আর এবং ভাগশেষ আমরা পেলাম যে -19x আর -55। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে চলে এসো 3-এর প্রশ্নগুলো। এই 3-এর প্রশ্নটা এটা বই থেকে পেয়ে যাবা। ঠিক আছে, এই যে বড় প্রশ্নগুলো, পাটিগণিত অঙ্কগুলো, এইসব অঙ্কগুলো কিন্তু বইয়ের অঙ্ক, যেগুলো আমি ছেড়ে দেবো। ঠিক আছে, চলো এটা বই থেকে পেয়ে যাবা। আমি এটা করাচ্ছি, এটাও বইয়ের অঙ্ক আছে, তবু তোমাদের করিয়ে দিচ্ছি আমি। জ্যামিতিক যেহেতু আছে, মানে জ্যামিতিক অঙ্কগুলো তোমাদের কিন্তু ছাড়া যাবে না, সব জ্যামিতিক প্রয়োগ বা জ্যামিতি টাইপের অঙ্কগুলো করিয়ে দেবো। বই থেকে থাকলেও করাব, আর বইয়ের বাইরে থাকলেও তো আমি করাবই। ঠিক আছে, বইয়ের বাইরের অঙ্ক কিন্তু ছাড়বো না আমি। দেখো আমরা করাবো 3-এর 2 নাম্বারটা। দেখো এখানে এক্সের মান বের করতে বলেছে না, তাহলে এখানে লক্ষ্য করো, এই যে এ বিটা দেখো এভাবে আছে, এই যে আমাদের এটা এ বি, তারপর এখানে আমাদের একটা বিন্দু ও নিয়েছে, তাহলে এইদিকে একটা সি দেখিয়েছে, আর এইদিকে আমাদের ডি দেখিয়েছে। এই কোণটা আছে 3x ডিগ্রি, এই কোণটা বলেছে 80 ডিগ্রি, আর এই কোণটা আছে আমাদের এক্স ডিগ্রি। এখন দেখো 3টি কোণের যোগফল আমরা জানি এটা হবে 180 ডিগ্রি, কারণ এ বি যে সরল কোণ, এই যে এ বি এক সরল রেখা, এক সরল কোণটা 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটাই তো আমাদের 3টা কোণ নিয়ে, তাহলে এখানে তোমরা এই যে 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি, এই 3টি কোণ নিয়ে আমরা পাবো 180 ডিগ্রি। এখান থেকে এক্সের মান পেয়ে যাবো, এক্সের মানটাই বের করতে বলেছে। 3x আর এক্সে এটা হবে 4x ডিগ্রি, 80টাকে ডান দিকে নিয়ে যাই, 180 মাইনাস 80 ডিগ্রি, এটা বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবা 100 ডিগ্রি। 4 দিয়ে যদি কাটাকাটি করো, 4 25-এ 100, তা দেখো এক্সের যে মানটা পেয়ে গেলাম কত, 25 ডিগ্রি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 4-এর প্রশ্নগুলো। দেখো এখানে 4-এর প্রশ্নগুলো কী বলছে। 4-এর 1 নাম্বারটা সত্য মিথ্যা দেখাতে বলেছে। বলছে কোনো পাইচিত্রে একটি তথ্যের শতকরা পরিমাণ 20 ভাগ হলে ওই তথ্যের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কি 72 ডিগ্রি হবে। শতকরা 20 ভাগ বলতে দেখো 20/100, 100-র মধ্যে 20, 100 ভাগের মধ্যে 20 ভাগ। তাহলে এই যে অংশটা দাঁড়িয়ে গেল, তাহলে এই অংশটা বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কতটা, এই অংশ নিয়ে সেটা তোমাদের পাওয়ার জন্য গুণ করতে হবে 360 ডিগ্রি দিয়ে। 360 ডিগ্রি হচ্ছে সম্পূর্ণ বৃত্তকলার যে কোণটা। ঠিক আছে, সম্পূর্ণ বৃত্ত। তো এটা সরল করো, আমরা পেয়ে যাব যে আমাদের যদি সরলটা 72 ডিগ্রি চলে আসে, তাহলে আমাদের সত্য বলবো, আর না আসলে মিথ্যা। তাহলে এখানে একটা শূন্য শূন্য কাটাচ্ছি, এই শূন্য কাটাচ্ছি, 36 দিয়ে দেখো 72 ডিগ্রি। তাহলে আমাদের এই যে শতকরা 20 ভাগ বলেছিল, তাহলে শতকরা 20 ভাগের যে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কিন্তু আসবে কত, 72 ডিগ্রি আসবে। আমাদের এখানে ঠিকই বলেছে 72 ডিগ্রি আছে, তাহলে তোমরা কিন্তু অ্যান্সারটা সত্য লিখে দেবা, অ্যান্সার হবে সত্য। দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে এই যে -5/16 এতকে কত দিয়ে ভাগ করলে ভাগফল 1 হবে। মানে আমাদের যেটা প্রশ্নে বলেছে -5/16, তো মানে এতকে কত দিয়ে ভাগ করব, মানে কত দিয়ে একে ভাগ করব, কত দিয়ে ভাগ করলে ভাগফলটা 1 হবে। তাহলে এখানে মানটা দরকার, তাহলে এই মানটা পাওয়ার জন্য আমরা কাজ করি, বক্সের মানটাই বের করে নিই। চলো তাহলে বক্সের যে মানটা যদি বের করতে চাই, দেখো এখানে এটা ভাগিয়ে তো বক্স আছে না, তাহলে আমরা একটা কাজ করি। দেখো আমরা কি করব, দাঁড়াও এখানে আমরা কাজ করি যে যেটা আমাদের -5/16 ছিল, এটা বসালাম, ভাগটাকে গুণ করে নেব, তার বক্সটা উল্টে যাবে, এটা 1/বক্স হয়ে যাবে। ভাগকে গুণ করলে এটা যে থাকবে তার পাশে উল্টে যায়, বক্স ছিল 1/বক্স, এদিকে 1। আচ্ছা এখন দেখো, এখন আমি 1/বক্সটা রেখে দিলাম,
এদিকে 1 আছে। আর এই যে সংখ্যাটা আমরা ডান দিকে নিয়ে চলে আসতে পারবো, সেটা আমাদের এটা গুণ আছে বলে এই সংখ্যাটাকে তোমরা মাইনাস উল্টে লিখতে পারবা, -16/5। ঠিক আছে, এটা কিন্তু উল্টে যাবে, মনে রাখবা। চলো এখানে সলভ করে নাও। এদিকে তো 1 বক্স আছেই, আর এখানে দেখো এটা তো -16/5 একের সঙ্গে গুণ করে। আচ্ছা, বক্সের মান দরকার, আমি এটাকে উল্টে লিখলাম, 1 বক্সকে বক্স করে দিলাম, তো এটাকে উল্টাতে হবে, -5/16। তাহলে দেখো আমাদের যে দাঁড়িয়ে গেল যে এটা, মানে এর সঙ্গে কত ভাগ করলে তোমরা বুঝতে পারছো একটা জিনিস, যে সমান জিনিস আছে, 1 আছে, তাহলে এর সঙ্গে আমাদের ভাগটা করতে হবে এই যে -5/16, একই সংখ্যা দরকার, একই সংখ্যার ভাগফল 1 হয়। এটা তোমরা একবারও করে নিতে পারবা যদি তোমরা বুঝতে পারো যে 1 যখন আছে, দুটি সংখ্যার ভাগফল 1 কখন হবে, যখন সেই দুটি সংখ্যা সমান হতে হবে। সমান বলতে এই সংখ্যাটাই কিন্তু এখানে হবে। এবার যদি অন্য কিছু সংখ্যা থাকতো না 2, 3, তাহলে তার নিয়ম কিন্তু বের করার এইভাবে, ঠিক আছে। মানে এখানে 1 নাও থাকতে পারে, অন্য কোনো সংখ্যা চেঞ্জ করতে পারে, তার কিন্তু তোমাদের নিয়ম অনুসারে দেখিয়ে দিলাম যে কত হবে, সেভাবে বক্সের মানটা এভাবে বের করে নাও, সমাধান করে, তখনই অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবে তোমরা। পরে আমরা চলে আসবো 3 নাম্বারটা। দেখো 4-এর 3 আমাদের এখানে আছে, এই যে মানটা আছে 0.01, তার হোল কিউব, এটা সমান কোনটা হবে? দেখো এটাকে যদি তোমরা ভাঙাও কিউবটা, তাহলে এই যে আমাদের 0.01, এটা কিন্তু 3 বার গুণ হবে, পাওয়ারটা 3 আছে বলে। তো 3 বার গুণ করে নাও, 2 বার আর 1 বার, এই যে দেখো। এবার এদের গুণফলে দেখো বুদ্ধিটা আমি তোমাদের শিখিয়ে দিই। দেখো সংখ্যাগুলো এক আছে, সংখ্যাগুলো গুণ করে নাও, 3টা 1-এর গুণফল 1ই পাবা। এবার দশমিক দেখো কটার পর আছে, এখানে 2টা, এখানে 2টা, 4টা, 2টা, 6টা, 6টার পর দশমিক তোমরা এখান থেকে বসাও। এবার 6 জন নাই তো, এখানে 0 বানিয়ে নিব, তাহলে 1, দেখ এটা 0 বানালাম, 2 হয়ে গেল, 8টা 0, 3, 4, 5, 6, এই যে 6টার পর দশমিক বসিয়ে দাও। আর দশমিক বসালে একটা আমাদের কী নিতে হবে, একটা 0 নিতে হয়, এই যে 0 নিয়ে নিবা। তাহলে এই যে আমাদের অ্যান্সার, 0 কটা 0 পাবো, 0 পাবো 1, 2, 3, 4, 5টা 0 আর 1, 0.5টা 0, 1 দেখে নাও, 1, 2, 3, 4, 5, এই যে ডি নম্বর অপশনটা কিন্তু আমাদের মিলছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এটা আমাদের 4-এর 4 নাম্বার। দেখো আমাদের একটা সংখ্যা দেওয়া আছে, বলেছে এই সংখ্যাটা কি পূর্ণঘন সংখ্যা হবে? আচ্ছা, পূর্ণঘন সংখ্যা জানতে গেলে দেখো যে সংখ্যাটা আছে 4, 6, 6, 5, 6, এই সংখ্যাটাকে লসাগু করে ভেঙে নাও, উৎপাদকে ভেঙে নাও, তখনই বলতে পারবো পূর্ণঘন সংখ্যা হবে কি হবে না। দেখো লসাগু 2 দিয়ে করতে পারবা, এই যে জোড় সংখ্যা ডান দিকে আছে। দেখো 2 দিয়ে 4, 2, 3, 6, 2, 3, 6, 2 দিয়ে 4, এটা 4, তো 1 চলে আসলো 16, 2, 8, 16। আবার 2 দিয়ে করো, 2 1 2, এখানে 2 1 2, 1 চলে আসলো 13, 2 6 12, 1 চলে আসলো 12, 2 6 12, 2 4 8। আবার 2 দিয়ে, 2 5 10, 1 16, 2 8 16, 2 3 6, 2 দিয়ে 4। আচ্ছা এবার 2 দিয়ে করো, 2 দিয়ে 4, 1 চলে আসলো 18, 2 9 18, 2 1 2, আর 2 6 12। আবার 2 দিয়ে করো, 2 1 2, 2 4 8, 2 5 10, 2 8 16। আবার 2 দিয়ে করো, 2 7 14, 2 দিয়ে 4, 2 9 18। এবার দেখো এটাকে তোমরা 3 দিয়ে করতে পারবা, 3 দিয়ে করো, 3 দিয়ে যাবে, 3 দিয়ে 6, 3 4 12, 3 3 9। আবার 3 দিয়ে করো, 3 8 24, 3 1 3। আবার 3 দিয়ে যাবে, দেখো 3 দিয়ে 6, 2 চলে আসলো 21, 3 7 21। আবার 3 দিয়ে, 3 9 27। আবার 3 দিয়ে, 3 3 9। এবার এভাবে করে সংখ্যাটাকে পুরো একদম লসাগু ভেঙে নাও। এবার দেখো পূর্ণঘন সংখ্যা হবে কি হবে না, সেটা চেক করার নিয়মটা এখান থেকে চেক করা যাবে। দেখো এই যে 3টা 2 আছে, 3 জন 3 জন করে মিলাও, একই সংখ্যা যে 3 জন 3 জন করে থাকে। আবার 3টা 2 মিলালাম, এবার দেখো এখানে 3টা 3 মিলালাম, আবার 3টা 3, দেখো 3টে 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 করে সব জায়গায় মিলছে। ওকে, তাই ভাবে 3টে 3টে করে সংখ্যা একই রকম যদি মিলে যায় না, যে লসাগুটা, তাহলে তোমরা বলতে পারবা এই সংখ্যাটা একটি পূর্ণঘন সংখ্যা। একদম তোমরা লিখে দিবা অতএব দিয়ে, এই সংখ্যাটা একটা কি পূর্ণঘন সংখ্যা। আমাদের যে জানতে চেয়েছিল এই সংখ্যাটা কি পূর্ণঘন সংখ্যা হবে, তোমরা অ্যান্সার লিখে দেবো হ্যাঁ হবে। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ হবে, হয়েছে তোমাদের আকার হ্যাঁ। ওকে, অ্যান্সারটা
পরের প্রশ্নটা আমরা চলে আসবো এবার 5-এর 1 নম্বর প্রশ্ন। দেখো আমাদের দেওয়া আছে a/b প্লাস b/a সমান সমান 1 দেওয়া আছে। এখান থেকে আমাদের a কিউব প্লাস b কিউবের মানটা বের করতে হবে। চলো দেখো আমরা প্রথমে এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করি আগে। এই যে বি এ মানে এ বি লসাগু, যে বি বি মিলে গেল, তাহলে এ আর এ গুণ করে এটা এ স্কোয়ার প্লাস এ মিলে গেল বি বি গুণ করে এটা বি স্কোয়ার পেয়ে যাবা আর 1 বর্গগুণ করে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে হবে এ বি বর্গগুণ করলে সবাইকে বাঁ দিকে নিয়ে আসছি এ স্কোয়ার আর এটা মাইনাস এ বি এটা নিয়ে আসলাম আর প্লাস এই যে আমাদের বি স্কোয়ার ইজিক্যাল টু এটা 0 সবাইকে বাঁ দিকে নিয়ে আসলাম। এবার আমরা কাজ করি এখানে। দেখো তোমাদের কাজটা দেখো জানতে হবে যেটা মানে এ কিউব মাইনাস বি কিউব এর একটা সূত্রই আছে তোমাদের। দেখো এ কিউব মাইনাস না প্লাস আছে এ কিউব প্লাস বি কিউব, এর সূত্রটা জেনে রাখবা। এটা হচ্ছে যদি আমি বলি উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে দেখো এবার কিন্তু মানটা আমরা পেয়ে যাব, কারণ এই মানটা কিন্তু আমাদের বেরিয়ে গেছে। দেখো এই মানটা দেখো করো, তো এই মানটা কিন্তু 0, তাহলে এ প্লাস বি এটা যদি 0 হয় তাহলে 0 বসিয়ে দাও। তাহলে তোমরা জানো 0-এর সঙ্গে যাই গুণ হবে 0 হয়ে যাবে। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের মানটা কত বলবো? 0 বলে দেবো। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 5-এর 2 নাম্বার। দেখো 5-এর 2-এর প্রশ্নটা আমাদের কি বলছে, কোনো মূল সংখ্যার লবের সঙ্গে 5 এবং হরের সঙ্গে 3 গুণ করলে যে মূল সংখ্যাটি পাওয়া যাবে সেটা এটা হবে। তার মূল সংখ্যাটি কত এবং সেই সঙ্গে অন্যান্য বের করতে বলেছে। আগে মূল সংখ্যাটি বের করে নিই। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি, দেখো যে আমরা লিখব ধরি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাটাকে আমি x ধরে নিলাম। এবার যেটা শর্ত বলেছে যে এই যে মূলদ সংখ্যাটা এক্সের মূলদ সংখ্যার যে লবটা, দেখো লব বলতে এই এক্সটাই, কারণ এক্সের নিচে তো 1 আছে, এটা হচ্ছে হর, এটা লব এটা হর। তাহলে লবের সঙ্গে আমাদের দেখো 5 যোগ করতে বলেছে আর হরের সঙ্গে 3 গুণ করতে বলেছে। এই যে 3 বলতে হরটাতে 1 ছিল তার সঙ্গে 3 গুণ, এভাবে করলে সেই মূল সংখ্যাটি হয়ে যাবে কত? 9/25, এটা হয়ে যাবে 9/25। এভাবে কিন্তু বলেছে শর্তটা আমাদের। এবার এখান থেকে দেখো এক্সের মানটা বের করে নিতে পারবো, আমাদের মূল সংখ্যাটা বেরিয়ে আসবে। আচ্ছা এটা দেখো এটা এক্স প্লাস 5। এবার লক্ষ্য করো এই যে 3টা এখানে এভাবে বর্গগুণ কোনাকুনি গুণ, মানে এটা আমাদের 27, 9 3 27, মানে এই 3টাকে এখানে নিচে আসলাম গুণ করে, একে তো দাম নাই 3 একে 3 আর 3 নং 27 আর এটা 25, ঠিক আছে? এই 3টাকে এভাবে আনা যায় বর্গগুণ অনুসারে। তাহলে এক্স সমান সমান এক্সের মান বের করবো, তাহলে এটা 27/25 আর 5টা প্লাস 5টা এদিকে -5 হয়ে যাবে সমাধানের নিয়ম অনুসারে। তাহলে এক্স সমান সমান এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে দেখো এটা আমাদের 25 মিলে গেছে, এটা তাহলে 27টা নেমে যাবে আর এটা 25 পাচ্ছে 125 গুণ করে নাও। তাহলে এক্স সমান সমান এখন দেখো এটা বিয়োগ করবা, তাহলে এখানে তো আমাদের 25 বসে গেল আর এটা যদি বিয়োগ করো 125 বড়, তাহলে মাইনাস চিহ্ন বসিয়ে দেবা। এখন যদি বিয়োগ করো 125 থেকে 27 বিয়োগ করবা, এটা কিন্তু তোমরা 98 পেয়ে যাবা। তাহলে এক্সের মান কত? -98/25। আমাদের যে মূল সংখ্যাটা বের করতে বলেছিল সেই মূল সংখ্যাটা কিন্তু এটা আমাদের, ঠিক আছে? এটা একটা অ্যান্সার। এবার এর অন্যান্য এটা তো আমাদের একটা অ্যান্সার হয়ে গেল, এটা আমাদের একটা অ্যান্সার। মূল সংখ্যাটা অতএব লিখে দেবা, অতএব মূল সংখ্যা এটা। দেখবো বইতে এটা অ্যান্সার নাই, কিন্তু আমাদের কিন্তু এই নিয়ম যেটা বলেছে সেই অনুযায়ী কিন্তু অ্যান্সারটা এটাই আসছে। ওকে, তা তোমরা এটাই অ্যান্সার লিখবো। এবার অন্যান্য দেখো, মানে এই যে অন্যান্য যেটা বের করতে বলেছে, এই যে মূল সংখ্যাটা যেটা বের করে নিলাম এর অন্যান্য দেখো অন্যান্য কী জানি, যে সংখ্যাটা থাকবে তাকে উল্টে লিখে দিবা। মাইনাস আছে -25/98, এই যে সংখ্যাটার অন্যান্য এভাবে আমরা তৈরি করতে পারবো। এটা কিন্তু আমাদের অ্যান্সার। মূল সংখ্যাটা এটা আর এর অন্যান্য হচ্ছে এটা। ওকে, পরে আমরা চলে আসবো 6-এর প্রশ্নটা। দেখো 6-এর যে প্রশ্নটা আছে পাইচিত্র থেকে দিয়েছে। দেখো এই প্রশ্নটা তোমাদের করাই আমি, ঠিক আছে? 6-এর 1 নম্বর বলছে বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। বিজ্ঞান বিষয় দেখো, এই যে বিজ্ঞান বিষয়, এই বিজ্ঞান আছে 18%, তাহলে এখানে এই যে কেন্দ্রে কোণটা তৈরি হবে এই জায়গায় কোণটা কত ডিগ্রি হবে সেটা দেখো 18% বলতে 18/100
আর গুণ করে দিবা, দেখো মোট যেটা টোটাল কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে দেখো এটা 0 0 আমরা কাটিয়ে দিলাম। এবার যদি আমরা কাটাকাটি করি, ধরো 2 দিয়ে করি, আচ্ছা আমরা কাটাকাটি না করে আমরা 36 আর 18 গুণ করে নিচ্ছি। তাহলে আমাদের এটা সুবিধা হবে। তাহলে এই যে আমাদের 36, এই যে আমাদের 18, যদি গুণ করা যায় তা দেখো আমাদের কত আসবে। 8 6 48 8, 8 3 24, 24 আর 4 28, এটা 36, সরি এটা আমাদের 6 হবে, 6 এটা 3 হবে, 8 এটা হয়ে গেল আমাদের 6 6 12 13 14, এদিকে 5, এটা 6 হয়ে যাবে। তাহলে আমরা দেখো উপরে পেয়ে যাবো 648, আর নিচে কিন্তু আমাদের 10 ছিল। এটা আমি কাটাকাটি করিনি, এখানে ভাগ করার একটা সুবিধা আছে। তাহলে দেখো এটা 64, একটার পর দশমিক, একটা শূন্য একটার পর দশমিক বসিয়ে দাও, এই যে এত ডিগ্রি। তাহলে আমাদের যে বলেছিল যে বিজ্ঞান বিষয় প্রাপ্ত নম্বর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কেন্দ্রে করবে 64.8 ডিগ্রি কোণটা উৎপন্ন করবে, এই জায়গায় কোণটা উৎপন্ন করবে। চলো আমাদের 6 একটা করে নিয়েছি। এবার দেখো 6 2 নাম্বারটা কী বলছে। এবার দেখো 6 2 বাংলায় প্রাপ্ত নম্বর দ্বারা উৎপন্ন কেন্দ্রীয় কোণের মান। এবার এখানে দেখো এই যে বাংলা কোথায় আছে, বাংলা এই জায়গায় আছে 24%। তাহলে এই ক্ষেত্রে কেন্দ্রীয় কোণটা কত হবে, 24% বলতে 24/100, আর গুণ করবা তোমরা এই যে 360 ডিগ্রি দিয়ে। তাহলে 0 0 কাটাও। এবার তোমাদের এই যে 36 আর 24 গুণ করে নিতে হবে। ওকে, 4 6 24 4, আর 4 3 12 13 14, 2 6 12 2, 2 3 6 1 7, তো এটা 4, এটা আমাদের নামিয়ে হবে এটা 6, এটা হবে 8। তাহলে এটা দেখো গুণ করে পেয়ে গেলাম 864, আর নিচে তো আছে আমাদের 10। এটা ভাগ করলে পরে দেখো 8 6 দশমিক 4, এত ডিগ্রি, ডিগ্রিতে আসবে যেহেতু এখানে ডিগ্রি ছিল আমাদের। তো দেখো দুইটা আমাদের এই কোণটা দাঁড়াবে, এই কোণটা হবে এই জায়গায়, এই বাংলা বিষয় এখানে কোণটা কেন্দ্রীয় কোণটা তৈরি হবে। এরপরে আমরা চলে আসবো 3 নম্বরটা। দেখো 3 প্রশ্ন বলছে কোন বিষয়ে প্রাপ্ত নম্বরের পরিমাণ সবচেয়ে বেশি। দেখো তো কোন বিষয়ে সবচেয়ে বেশি নম্বর কত আছে, দেখো এটা 28 ডিগ্রি, সবচেয়ে বেশি দেখছে 28 মানে সংস্কৃত। তো সবচেয়ে বেশি কিন্তু লিখবা সংস্কৃত, এই যে অ্যান্সারটা এখানে লিখবা বেশিটা সংস্কৃত। আর সবচেয়ে কম লক্ষ্য করো কত আছে, সবচেয়ে কমটা 14 ডিগ্রি, যেটা গণিত, ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সারটা, কমটা গণিত। তো দেখো এভাবে কিন্তু পাইচিত্রে তোমরা সহজে অঙ্কগুলো করে নিতে পারবা। ওকে, এরপর আমরা 7 নম্বর প্রশ্নে চলে আসবো। আজকের ক্লাসের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি, 7 নম্বর প্রশ্ন। আমাদের রাশিটা আছে, সমীকরণ আছে 3x + 3y(x) = 2। এখান থেকে এর মানটা আমাদের বের করতে বলেছে, এই রাশিটার। চলো এখান থেকেই কিন্তু এর মানটা বেরিয়ে আসবে। তো আমাদের প্রথমে দেখো কী করব, আমরা প্রথমে এটাকে সাজাবো, এই রাশিটাকে, সমীকরণটাকে সাজাবো বলতে দেখো এখান থেকে আমরা 3 কমন নিতে পারবো, বা যদি আমরা 3 কমন নিয়ে নিই তাহলে x প্লাস এটা হবে 1/x, আর এখানে আমাদের 2, বা x প্লাস 1/x, আর 2 আছে, আর নিচে আমাদের 3 আছে, 2/3। এবার আমরা দেখো এখানে এই যে কিউব আছে, তো তাহলে কিউব আছে বলে আমরা উভয় দিকে ঘন করে দেব। তো উভয় পক্ষে যদি ঘন করি তাহলে x প্লাস 1/x তার হোল কিউব, এটা 2/3 আছে তার, তাহলে আমাদের কিউব হয়ে যাবে। এখন আমাদের জানতে হবে a + b হোল কিউবের যে মান নির্ণয়ের সূত্র, মানে ঘনফলের সূত্র, মান নির্ণয় না, আমরা ঘনফলের সূত্রটা অ্যাপ্লাই করবো। চলো এখানে আমি লিখে দেখাই সূত্রটা। a + b তার হোল কিউব সমান যে সূত্রটা আছে, a³ + b³ প্লাস 3ab ইন্টু হবে এখানে, 3ab ইন্টু a + b, মানে বন্ধনী এটা। ওকে, এই যে সূত্রটা যেটা আমাদের এখানে অ্যাপ্লাই করবো আমরা। চলো, বা দেখো a³ মানে x-এর কিউব প্লাস b³ হচ্ছে 1/x, এটা bটা তার হোল কিউব, প্লাস দেখো 3ab, 3a বলতে x, b হচ্ছে 1/x, ইন্টু a + b ইন্টু a + b। দেখো আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম এভাবে, আর এটা ভেঙে নাও, 2 এর কিউব এটা 8 পেয়ে যাবা, আর 3 এর কিউব এটা 27 পাবা, মনে রাখবা কিন্তু 2 এর কিউব মানে 2টা গুণ হবে 3 বার, যেটা 8 হবে, আর 3 এর কিউব 3টা গুণ হবে 3 বার,
3 বার গুণ করে 27 পাবা। এটা আমাদের এক্স এক্স কেটে গেল, তাহলে এটা এক্স কিউব প্লাস এটা 1-এর কিউব 1 আর এক্সের কিউব এটা এক্স কিউব হবে প্লাস এটা 3। এবার লক্ষ্য করে এই যে মানটা, এই মানটা আমরা দেখে নেব এই মানটা কত আছে জানা। এই যে দেখো এখান থেকে পাওয়া যাবে 2/3, তাহলে এর মানটা আমরা 2/3 বসিয়ে দিলাম। এদিকে 8/27, 3 কেটে গেল, এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান, দেখো এখানে কিন্তু আমাদের +2 বেঁচেছে, এটাকে আমরা ডান দিকে নিয়ে আসবো। এদিকে আছে 28/27 বিয়োগ, তাহলে আমাদের 2 হয়ে যাবে। এর আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিই, আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে আসবে। দেখো 27 এটা মিলে গেছে না, তা 8টা নামিয়ে দিবা। আর এটা কি হয়ে যাবে, এটা কিন্তু এর সঙ্গে গুণ হয়ে যাবে। ওকে, তো চলো এর সঙ্গে যদি গুণ করি আমরা, এটা হবে এই যে 2 7 14, এই যে আমাদের, আচ্ছা দাঁড়াও আমাদের এখানে যদি আমি প্রমাণটা দেখি, এই যে যার মানটা বের করতে বলেছি 2টা ছিল, তাহলে এই 2টা কিন্তু রেখে দেবো। যাই হোক এটা রাশিটা একটু আমরা চেঞ্জ করি, এটা আমরা করছি না। তো 2টা এখানে রেখেছে না, তো 2টা ওইদিকে নিয়ে যাবো না আমরা, অলরেডি আমাদের অঙ্কটা হয়ে গেছে, বড় করে দরকার নাই। তাহলে এখানে এক্স কিউব প্লাস এটা 1/x কিউব, এই যে এখানে 3 কেটে গেছে, +2 ছিল, +2টা আমরা বসিয়ে দিলাম। আর সমান সমান এইদিকে ছিল আমাদের 8/27। দেখো আমাদের 8/27 আমাদের এটাই অ্যান্সার, ঠিক আছে। এরই মানটা বের করতে বলেছিল, যেটা 8/27। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো 8 নম্বর স্কুলের সম্পূর্ণ অঙ্কগুলো, সম্পূর্ণ পাঠ তোমাদের করিয়ে দিয়েছি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাস 9 নম্বর যে স্কুলটা আছে তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো।